জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসছি মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে। এই জুন মাস আপনার ক্ষেত্রে কেমন কাটবে। এই প্রথমে আগে বলবো মেষ রাশির ক্ষেত্রে এই চরিত্র গঠন নিয়ে কিছু বলা দরকার। দেখুন, মেষ কিন্তু প্রচণ্ড রাগী হয়, ইমোশনাল হয়, সম্মান প্রিয় হয়, কোনো কোনো ক্ষেত্রে সে চাপা হয়, আবার কোনো ক্ষেত্রে আবার রাগ হয়। এই রাগসারি মনোভাব থাকে, কাউরি চাপা মনোভাব থাকে। এবার মেষের ক্ষেত্রে কি হতে পারে, মেষের কিন্তু যে ক্যারেক্টারটা, এরা কিন্তু অনেকটা চুপচাপ থাকে। এই রেগে যখন যাবে সে কিন্তু কোনো কিছুকেই মানবে না, মানে সে কোনো কিছুকেই সে কিন্তু মানবে না। সর্বস্ব জায়গায় সে কিন্তু একদম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাবে। মানে এদের ক্ষেত্রে এই পিতৃভাবটা ভালো থাকে, এবং এদের ক্ষেত্রে যেহেতু শনির সাড়ে চলছে মেষের ক্ষেত্রে, সেই জন্য হয়তো সময়টা খারাপ একটু চলছে আপনার ক্ষেত্রে। যারা শনির সাড়ে প্রতিকার করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। এবং মেষের ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে, মেষের যে জায়গাটি আসছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে পরিবর্তনশীলের জায়গা। কীরকম পরিবর্তনশীল? কর্ম পরিবর্তন হতে পারে, নতুন ব্যবসা হতে পারে, নতুন আর্নিং হতে পারে, নতুন করে চলার এই প্রগতি মানে গতি আপনার ক্ষেত্রে বাড়তে পারে। এবং আপনার ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করবে সেটা হচ্ছে আপনার বিস্তার ফেলা। মানে হয়তো আপনি একটা কর্ম থেকে আর একটা কর্মে হয়তো আপনি প্রবেশ করে যাবেন, নতুন কোনো কর্মের জায়গা। আয় ভাবটা প্রচণ্ড হারে বাড়বে। আয় ভাব মেষ রাশির ক্ষেত্রে 2026 জুন মাসে আয় ভাব প্রচণ্ড হারে বাড়বে। সাথীর জন্য হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু আয় ভাব প্রচণ্ড হারে বাড়বে। কারণ যেহেতু তার ক্ষেত্রে একাদশপতি শনি দ্বাদশে থেকে দৃষ্টি করছে আপনার সেভিংসের জায়গায়। মানে আয় বাড়লে আপনার অবশ্যই সেভিংস আপনি করতে পারবেন না। তাই এদের স্ত্রী কিন্তু দেখতে খুবই সুন্দর হয়, পুরুষ হলে তার ওয়াইফ সুন্দর হবে। এবং মেষের যে ক্যারেক্টারটা, এদের দেখতে ম্যাক্সিমামটা খুবই সুন্দর হয় এরা, এবং নিজেও সুন্দর হয়, এবং এদের ওয়াইফও বা হাজব্যান্ড দেখতে সুন্দর হয়। এবং এদের ক্ষেত্রে যে কানেকশানটা থাকে সেটা হচ্ছে আপনার এই লাভ ম্যারেজটা বেশি হয়ে থাকে। এদের স্ত্রী খুবই সুন্দর হয়, বিয়ের পরে এদের ডেভেলপমেন্টটা প্রচুর হারে হয়ে থাকে। এরা কোনো শিল্প বা কোনো ফাটকা ইনকামের ব্যবসা এরা বেশি পছন্দ করে, বা কোনো শেয়ার মার্কেট বলুন, লটারি ব্যবসা বলুন, এইগুলোর দিক থেকে তারা কিন্তু মানে কমফোর্টেবল থাকে, এরা ব্যবসার দিকে আগ্রহী প্রকাশ করে। এবং এদের এই শিল্পী এবং মনোভাব দারুণ থাকে, গান বাজনার প্রতি ইন্টারেস্ট থাকে। এদের মানে রাগটা দেখবেন খুব চাপা হয়। যাই হোক, সেভিংসটা প্রচণ্ড হারে বাড়বে, এই নিয়ে কোনো কথা থাকবে না। আর এই বন্ধু বান্ধবের থেকে একটু সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে। এই বন্ধু বান্ধবের জায়গা থেকে একটু সাবধান আপনাকে থাকতে হবে। এই যোগাযোগ অবস্থাটাকে যদি তুলে ধরতে হয় তাহলে কিন্তু সাবধান থাকতে হবে। কোনো রকমভাবে কাউরির সহিত সম্পর্ক নষ্ট করা যাবে না। যদি করেছেন তাহলে আপনার ক্ষতি আপনি কিন্তু নিজেই ডাকবেন। আর শত্রু যদি কিছু বলতে আসে তাহলে আপনাকে মুখটা চাপা রাখতে হবে। রাহুর অবস্থা, রাহু যেহেতু আপনার ক্ষেত্রে একাদশে রয়েছে, তৃতীয় রয়েছে, কোনো প্রলোভনে বন্ধু বান্ধব বলুন, হয়তো শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে দিই, হয়তো ফান্ডে টাকা লাগিয়ে দিই, প্রচুর টাকা দেবে, ইনকাম দেবে, হ্যান দেবে, ত্যান দেবে, একদমই নয়। এখন প্রচুর বেরিয়েছে কোম্পানি, একদম টাকা পয়সা ইনভেস্ট মেষ রাশি বা মেষ লগ্ন করবেন না, তাহলে কিন্তু আপনি জড়িয়ে যাবেন। এই নতুন গৃহ নির্মাণের জায়গা রয়েছে, নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়িতে মন্দির, বাড়িতে শুভ অনুষ্ঠান, বাড়িতে বিবাহ, বাড়িতে পূজাপাঠ, এইগুলো কানেকশন রয়েছে। আর আত্মীয়হানির যোগ কিন্তু অবশ্যই করে রয়েছে। তার ক্ষেত্রে একটা কিন্তু ডেভেলপমেন্ট করবার জায়গা বা সুযোগ বা সুবিধা অবশ্যই দর্শক বন্ধু পাবেন। এই যেহেতু আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি থাকবে 4th হাউসে, সেই কারণে নতুন করে গৃহ নির্মাণ, নতুন বাস্তু, নতুন পূজাপাঠ কানেকশন তৈরি করবে। আপনার ক্ষেত্রে এই কর্মের সুযোগ সব থেকে বেশি দেবে। এই মাতৃভাব থেকে কিন্তু কানেকশন একটা দিচ্ছে, নতুন করে বাস্তু একটা কানেকশন রয়েছে। গৃহ কোনো মানে অনুষ্ঠান, শারীর দিক থেকে রোগ ব্যাগ থেকে মুক্তি আপনার ক্ষেত্রে যেটা বৃদ্ধি করবে। কোলেস্টেরল আসতে পারে, এই কোমরে ব্যথা, মাজায় ব্যথা, স্পন্ডাইলাইসিস জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে। এইগুলোর থেকে কিন্তু সাবধান অবশ্যই করে থাকতে হবে। এবং আপনার যেই কানেকশনটা তৈরি করছে সেটা হচ্ছে আপনার পঞ্চমভাবে কেতু, মানে সন্তানের কর্ম না প্রাপ্তিতে বাধা, সন্তান নিয়ে দুশ্চিন্তা, নিজস্ব কিছু চুরি হয়ে যাওয়া, বা কেউ হয়তো আপনার অর্থ সম্পত্তি হয়তো সে চিটিং করে নিয়েছে, সেটাকে উদ্ধার করার জন্য আপনি চিন্তা ভাবনা করছেন। এই যদি করেন চিন্তা ভাবনা, তার থেকে পাওয়ার একটা চান্স কিন্তু রয়েছে। এই সন্তানের কর্মলাভের জন্য সন্তান বেকার বসে রয়েছে, সন্তানের ডিপ্রেশন, টেনশন বাড়ছে। আধ্যাত্মিক চেতনার দিক থেকে মানে একটা দারুণ জায়গা দেবে, মানে আধ্যাত্মিক জায়গা থেকে একটা কোনো কিছু উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন। কর্মভাবটা থেকে সেখান থেকে একটা দেবে, নতুন করে কর্মলাভ বা কর্ম উদ্যোগ, কর্ম বাসস্থান লাভ, এইগুলো ক্ষেত্রে কিন্তু তৈরি করবে।
আর চতুর্থের যে বৃহস্পতি সে থাকার জন্য আপনার এই ব্যয় ভাবটা কিন্তু খুবই ভালোভাবে কমপ্লিট করবে। এই ব্যয়টা একদম বাজে জায়গায় ব্যয় কিন্তু আপনার সে করতে দেবে না, এবং নতুন কোনো কর্ম পরিকল্পনার দিকেও সে কিন্তু সংশ্লিষ্ট জায়গা তৈরি করবে। এবং এই আপনার ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করছে সেটা হচ্ছে আপনার বিষয়বস্তু বলতে গেলে আপনার এই কর্মভাবটা খুব ভালো নয়। এই যাদের চাকরি যারা পাননি, দ্বিতীয় ষষ্ঠ একাদশ যে কানেকশানটা রয়েছে তার সাথে চলছে বলে হয়তো সুবিধাগুলো হয়তো পাবেন না। আবার বলছি, এই সাথী চলছে বলে সেই সুবিধাগুলো হয়তো আপনি পাবেন না, কিন্তু এই যে আপনার এই কর্মলাভ কিন্তু ভালো হবে, কর্মলাভ আপনার হবে। এই সন্তান নিয়ে যে দুশ্চিন্তা রয়েছে কিছু করার নেই, বাড়বে আরও। মানসিক ডিপ্রেশন, মানসিক টেনশনটা বাড়বে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। আর ঋণ কিন্তু বাড়তে পারে, লোনের বোঝা বাড়তে পারে। হয়তো আপনি নিজস্ব টাকা হয়তো কাউকে ধার দিয়েছেন, সে হয়তো কাউকে হয়তো গ্যারান্টার হয়েছেন, সেখানে আপনি হয়তো জড়িয়ে গিয়েছেন, মানে এই কানেকশান কিন্তু রয়েছে। আপনি নিজে কিছুই ভোগ করলেন না, হয়তো গ্যারান্টার হয়ে গেলেন, সেই লোক হয়তো টাকা দিতে পারছে না, সেখানে হয়তো আপনি দ্বিধায় কিন্তু ফেসে গেলেন। এই কানেকশান কিন্তু রয়েছে। মানে শত্রু এবং এই কর্মের যে স্থায়িত্ব কর্ম বা এই মানে বাড়া কমা যে কর্ম, এই মেষ রাশির কর্মের ক্ষেত্রে এগুলো কিন্তু বাড়ছে। রেলের কর্মের সাথে যারা যুক্ত বা রেলের কর্ম যারা করতে চাইছেন, এই কানেকশানটা কিন্তু খুবই রয়েছে। কারণ এই সশস্ত্রভাবে যে কানেকশানটা তৈরি করছে সেই ভাবটা বিষয়বস্তু নিয়ে আপনার যেহেতু শনি দৃষ্টি করছে ষষ্ঠে, শনি দৃষ্টি করছে দ্বিতীয়, শনি দৃষ্টি করছে আবার আপনার ভাগ্যে। মানে এই কানেকশানটার কথা বলছি, জুন মাসের ক্ষেত্রে কিন্তু একটা ভাগ্য পরিবর্তনের যোগ রয়েছে। পালে সাথীটা প্রতিকার করবেন, যে মানে যাকে দিয়ে মানে ভালো লাগবে তাকে দিয়েই করিয়ে নেবেন যদি ভালো থাকতে হয়। তবে ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারলেন, কিন্তু ঋণে জড়িয়ে গেলেন কিন্তু অন্য লোকের দায়িত্বশীল হয়ে। হয়তো দেখা গেল আপনার হয়তো জামিন লাগছে, কিন্তু না, সেটা আপনি অন্য লোকের জামিন নিয়ে বসে আছেন, কিন্তু কাউরির কোনো জামিন বা দায়িত্বশীলের জায়গা একদমই কিন্তু নেবেন না, তাহলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবং আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। বুঝাতে পারলাম? এবার যেটা নিয়ে আসবো বিষয়বস্তু, এই সপ্তম ভাব, এই বিবাহ বা ব্যবসা, এই বিবাহ ব্যবসা অতীব শুভ ভালো ফল দেবে। এই যাদের গার্মেন্টসের ব্যবসা, সোনার উপর ব্যবসা, ধাতুগত ব্যবসা, মনোহারির ব্যবসা রয়েছে, হার্ডওয়ার্সের ব্যবসা রয়েছে, লোহা লক্করের ব্যবসা রয়েছে, তারপরে হয়তো আপনার কোনো খাট ফার্নিচারের ব্যবসা রয়েছে, স্টিল লোহা কাঠের ব্যবসা, তাদের ক্ষেত্রে ভালো ফল। ব্যবসা ক্ষেত্রে এই দাম্পত্য সুখ দারুণ পাবেন। এই জুন মাসে দাম্পত্য সুখ দারুণ পাবেন। এই বিবাহ জায়গা থেকে যোগাযোগ সৃষ্টি করবে, এবং এই যে আপনার স্ত্রীর দ্বারা বা হাজব্যান্ডের দ্বারা আপনার উন্নতি। এই ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু সময় ফাটকা অর্থ আপনাকে বিনিয়োগ করতে হবে, হয়তো ফাটকা অর্থ হয়তো আপনি পাবেন, মানে এই পাওয়ার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো রকম থাকছে। এবার এই অষ্টম ভাব থেকে যদি আসি, এই আপনার এই শরীরের যে সমস্যাটা ছিল, যাদের অর্শ ছিল, আরও মানে গোপনাঙ্গে কোনো রোগ ছিল, তাদের ক্ষেত্রে রোগ কিন্তু নিরাময় হবে, কারণ এই বৃহস্পতি যেহেতু অষ্টমকে দেখবে, এই রোগ নিরাময় হবে এবং সেখান থেকেও আপনি মানে খারাপ ফল আপনি পাবেন না, রোগ নিরাময় হবে। এবং আপনার কি ফল পেতে পারেন, অষ্টম থেকে যেহেতু আপনার দ্বাদশপতি নবমকে মানে অষ্টমে গেল, মানে গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট, মানে কে আপন কে পর আপনি চিনতে পারছেন বা চিনতে পারবেনও, সেটা নিয়ে একটা সমস্যা থেকেই যাচ্ছে। কে আপন কে পর আপনি চিনতে পারছেন যে এই ব্যক্তিটা আমার শত্রু, এই ব্যক্তিটা আমার আপন, বা এই ব্যক্তিটা আমার ক্ষেত্রে ক্ষতি করেছে, হ্যাঁ, বা কিছু করেছে, চিনতে পেরেছেন, আরও পারবেন। শত্রু বৃদ্ধি হলেও কিন্তু শত্রু আপনার কিছু করতে পারবে না, আয়ু বৃদ্ধি করবে, আয়ু আপনার ক্ষেত্রে বাড়বে। এই ভাগ্য বা অতীব শুভ ভাগ্যপতি তুঙ্গে, তার মানে ভাগ্যপতি যেই তুঙ্গি হলো, আপনার যেটা চাইবেন সেটাই সাকসেস পাবেন। হয়তো সারসাথীর জন্য হয়তো কম পাবেন, আবার রিপিট করলাম, সারসাথীর কথাটা এখানে আসছে, বারবার সারসাথীর কথা আসছে। সেই সারসাথীর মানে রামচন্দ্রকেও কিন্তু বনবাস করতে হয়েছিল, শ্রীকৃষ্ণকেও কিন্তু ভোগ করতে হয়েছিল, রাবণকেও ভোগ করতে হয়েছিল, আমরা তো ছেলে মানুষ। তাই ভাগ্য আপনার ভালো ফল পাবেন। এই ভাগ্যর জায়গা থেকে গুরুর সান্নিধ্য লাভ পাবেন, মানে যেটাই চাইবেন সেটাই গুরু আপনাকে সাপোর্টেড করবে। হয়তো কোনো ব্যবসা করছেন, সে হয়তো ব্যবসায় ভরাডুবি হয়ে গেছে, এই মানে বৃহস্পতি তার অর্থ দেবে না, বৃহস্পতি আপনার অর্থ কিন্তু দেবে না, বৃহস্পতি আপনাকে রাস্তা দেখাবে, পথ দেখাবে, এই গুরু এসে আপনাকে সাপোর্ট করবে। আর বৃহস্পতি কী করে, দু মুঠো ডাল ভাত জোগাতে পারে, আর বাবার সম্পত্তি দিতে পারে, বাবার চাকরি দিতে পারে বৃহস্পতি, কিন্তু নিজস্ব নয়। তার মানে কি হলো, বৃহস্পতি অর্থ দিল, বাবার সম্পত্তি,
নিজস্ব ব্যক্তিগত কিন্তু এলো না। এটাই বলছি, আপনার ক্ষেত্রে ভালো ব্যক্তিগত গুরুর লাভ পাবেন, মানে একটা সান্নিধ্য লাভ করতে পারবেন। ভাগ্য যেটা করবে সেটাই হবে। ভালো গাড়ি, ভালো বাড়িতে বসবাস করতে পারবেন, হয়তো বাবার জায়গাটা পেলেন, বাবার ব্যবসাটা পেলেন, বাবার দোকানটা পেলেন, এগুলো পাবেন। বুঝতে পারলাম। এবং কর্মভাব কিন্তু খুবই শুভ। এই কর্মভাব অতীব শুভ। যারা স্কুল টিচার, যারা টিচার বলুন বা টিচার পড়াচ্ছেন, এই ট্রিটমেন্ট করছেন, মেডিসিনের দোকান ব্যবসা যারা করছেন, বা অটোমোবাইল, বা আপনার এই যারা হয়তো ধান চালের ব্যবসা করছেন, বা আলু সবজি যারা ব্যবসা করছেন, মাছের যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো ফল। মেডিসিন যেটা মানুষের কাজে লাগে সেই সব বিজনেসের দারুণ ফল। বা যারা টিচারিং করছেন, কোচিং ক্লাস করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল। আর আয় ভাব রয়েছে, ফাটকা প্রচুর আয় রয়েছে, হুটহাট করে ইনকাম। যারা লটারি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন। যারা শেয়ার মার্কেটের ব্যবসা তারা কিন্তু লাভবান করতে পারবেন। হ্যাঁ, এখন তো আর শেয়ার মার্কেট হয় না, সবাই তো খেলতেও পারে না, আর খেলার দরকারও নেই। আপনার চার্টের যোগ থাকবে তবে তো হবে। এটা ট্রানজিট ফল, তাই বলছে ভালো কানেকশন তৈরি করছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। আর ব্যয়ভাব থাকবে হচ্ছে এই কর্মের জন্যে কিছু ব্যয় থাকতে পারে। ব্যয়ভাব অশুভ বলবো না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।